জামানায় আবার এটা পাওয়া যাবে যখন ঈমান তাদের ঈমান বিল গায়েব তাদের মধ্যে ঈমান থাকবে, সব ঈমানের গায়েব তাদের মধ্যে থাকবে। ওই দরজা বন্ধ হয়ে গেল। সমস্ত তরিকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামালাতে নবুয়তের খবর তারা নিল না, কামালাতে বিলায়াতের মধ্যে তারা সীমাবদ্ধ রইল। এই তরিকার সর্বোচ্চ অবস্থা, এই তরিকার কামালাতে নবুয়তের দরজা খুলে দেওয়াটা ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির কারণে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নবী পাক বলেছেন, আমার জন্মের 1000 বছর পরে দুই জালিম বাদশার মাঝখানে যার প্রকাশ হবে, আমার নামে নাম হবে, তিনি হবে মুজাদ্দিদ। তাকে নবীজি 40 বছর বয়সে 971 খ্রিস্টাব্দে যার জন্ম হলো, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের শতাব্দীর মাথায় 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 আমি একজন মুজাদ্দিদ নির্ধারণ করি। এই মুজাদ্দিদরা কোন নবী আসবে না, নবী আসবে না, কিন্তু মুজাদ্দিদরা দিনের মধ্যে যত রসমগুলো আছে, বেদাত আছে, যত প্রকার অনাচার কানেল আছে, সব কিছু দূর করে শরীয়ত মুহাম্মাদিকে আবার জিন্দা করবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে আসলেন। তার বয়সের মধ্যেও যখন 40টা বছর পুরে গেল, এমন সময় নবীজি তার মুরাকাবার মধ্যে হাজির হয়ে গেল। বলল, মুজাদ্দিদ, তোমাকে মুজাদ্দিদিয়াদের তোমাকে খেরকা পড়ানো হলো, এখন থেকে তুমি শুধুমাত্র মুজাদ্দিদ, শুধু দ্বীনকে রক্ষা করবে না, এখন থেকে যত ইলমুল কালাম আকীদাগত যত ত্রুটি আছে, আকীদাগতর পরে মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের একটা পরিচয় আছে আকীদার দিক থেকে। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আশআরী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মাতুরিদির আকীদা যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা ইমাম মাতুরিদির আকীদা গ্রহণ করেছি। মানুষের পরিচয় ধর্মের ভিতরে হবে 3টা পরিচয়। কয়টা পরিচয়? 1 নম্বর বলো তোমার আকীদার ইমামকে, 2 নম্বর বলো তোমার ফিকা, তোমার ফিকা মাসলা মাসাইয়ের ইমামকে, এবার বলো ইলমে তাসাউফ তরিকতের ইমামকে। নবীজি বললেন, ও ওমর শুনে নাও, এই যে আগন্তুক ব্যক্তি আসলেন, আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আতাদ্রি মানিস সাইল, তোমরা কি বলতে পারো এই প্রশ্নকারীকে? যিনি প্রশ্ন করে নবী উত্তর দেয়, আবার তিনি আবার সত্যায়ন করে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বললেন, ওমর